পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার ৩ কর্মকর্তা ও উপমহাপরিদর্শক পদমর্যাদার ১ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে পুলিশের এই ৪ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জানানো হয়। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তা হলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার লুৎফুল কবির, টুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মীর রেজাউল আলম, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত মহাপরিদর্শক চৌধুরী মঞ্জুরুল কবির এবং অপরাধ তদন্ত বিভাগের উপমহাপরিদর্শক ইমাম হোসেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেওয়া হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পুলিশের ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তাকে চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে। এর আগে 27 আগস্ট পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কৃষ্ণপদ রায়, খুলনা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক ও কেএমপির অতিরিক্ত কমিশনার সর্দার রকিবুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। 22 আগস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়া, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুর রহমান ও পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক জয়দেব কুমার ভদ্রকে অবসরে পাঠানো হয়। উল্লেখ্য, 13 আগস্ট সিআইডি থেকে মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল। 21 আগস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ আতিকুল ইসলাম, সদর দপ্তরের উপমহাপরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামানকে অবসরে পাঠানো হয়। এর আগে 13 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা আরেক প্রজ্ঞাপনে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলামকে এসবি থেকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছিল। আর হাবিবুর রহমানকে 7 আগস্ট ডিএমপি কমিশনারের পদ থেকে বদলি করে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছিল। তাদের দুজনকেই চাকরি থেকে অবসরে পাঠানো হয়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলন চলাকালে 16 জুলাই দুপুরে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। তিনি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় ওই সময় দায়িত্বে থাকা রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান ও পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক মোহাম্মদ আব্দুল বাতেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। 13 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ দিয়েছিল।